গরম অতিরিক্ত। হ্যাঁ সেই গরম। কাঠল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল রোদের ভোল্টেজটা দেখেন, অন্যরকম রোদের ভোল্টেজটা। রোদ কি পরিমাণ! এটা সকালবেলা রোদ, কিন্তু এটা আর এদিক দিয়ে সকালবেলা বাড়িতে খাওয়ার আয়োজন চলছে। আর এই ছাগলদের আগে চলছে আয়োজন কাঁঠালের চাবি, কাঁঠালের যে ছালগুলো, এগুলো ছাগলটা খাওয়া যায়, ধুম পড়ে গেছে। আর এদিক দিয়ে বাড়িতে সকালবেলায় যে কাঁঠাল পান্তা খাওয়া শুরু হয়ে গেছে। কাঁঠাল ধুয়ে পান্তা খালি হইতেছে। আব্বা খালি কিংবা পান্তা খাইতেছ? এই গরমে তুমি কাঁঠাল খালি তো অবস্থা খারাপ হতে পারো। কাঁঠালটা খুব সুন্দর, কাঁঠালটা ভালো বউ। আসো, চাবিও আছে, নাও দিতে। গরম অতিরিক্ত। হ্যাঁ সেই গরম। কাঠল, কাঠল দিয়ে পান্তা খাই, কাঠল দিয়ে পান্তা খাই। গরম অতিরিক্ত আইতে পান্তা ভাত ভালো লাগে। ছাগল খাবার দেওয়া হয়েছে, তারপরে আসে। কাঁঠালটা খুবই ভালো না, কাঁঠালটা খুব ভালো। কাঠলটা খুবই মিষ্টি। তুই খাবা কাঁঠাল দিয়ে পান্তা? খাই। দেখ চাবি। কাঁঠাল খাওয়ার আগে যে গরম শুরু হয়েছে, অতিরিক্ত প্রচুর গরম। তো আজকে যদিও সকালবেলা একটু একটু গরম ছিল, ভেসা গরম ছিল, এখন একটু বাতাস দিছে, বাতাসে মানুষকে একদম স্বস্তি ফিরে আসলো। অনেকের এই গরমে জ্বরে অবস্থা খারাপ, জ্বর ঠান্ডা সবারই, প্রায় বেশিরভাগ লোকের এই অবস্থা। বৃষ্টির দরকার, বৃষ্টির কারণে রোয়া করতে পারতেছি না, দেখলে মোটর দিয়ে পানি দিয়ে রোয়া করতেছে। বাতাসটা দিল দেবা, সেই সুন্দর বাতাস, শরীরে ঠান্ডা করে দিলে পরে। তো আজকে একটু নদীর ধারে যাচ্ছি, নদীর পানি একটু বাড়ছে, তো যাইনি, খালি শুনলাম যে বাড়ছে। তো এই নদীটা হচ্ছে সর্বনাশা নদী, যদিও নদী ছোট। এই এই বর্ষা সিজনে এই নদীতে অনেক কয়টা লোক মারা গেল।
নদীর পানি একটু হলে বাড়ছে। এই যে যেদিন আমার শ্বশুরের অনুষ্ঠান করলাম সেদিন একটা ছেলে, তো অবশ্যই এটা আপনার উত্তর ব্লগে দেখছেন বা শুনছেন যে পুলিশে ধাওয়া খেয়ে একদম নদীতে লাফ দিয়েছে। তো ওই জায়গায় শেষ। সেটা পরশু দিন সেটা উদ্ধার হয়েছে মরদেহ। তো এই জন্য সত্য কথা কি, আগে আমি নদীতে নামতাম, তো ইদানিং আর নদীতে আমি নামি না, আমার ভয় লাগে। মামু কি ওয়া গেলেন নাকি? কার? তোমার নাই এটা? গাড়ি ফেলান। হ্যাঁ হ্যাঁ। তো যখন আমি নদীতে নামতে যাই তখন আমার ভয় লাগে কোথায়, আমি যদি সাঁতার জানি, যদি সাঁতার দিই, তো সাঁতার দিলে আমার মনে হয় কি যে নিচ থেকে কেউ টানতেছে, এই ভয়ে আমি নদীতে নামার সাহস পাই না। আমার মনে আছে একবার ছোটো থাকতে নদী সাঁতার দিতে গেছি, যা নদী মানে শরীর এমন হয়েছে, ক্লান্ত হয়েছে, মানে 3টা নদী সাঁতরে পার হওয়া লাগে। তো 2টা পার হয়েছি, আরেকটা পার হতে যায় শরীর ক্লান্ত হয়ে গেছে, পরে পানি খেয়েছি। তো তখন আর এই সময় কয়েক বছর ব্যবধান, তো এখন থেকে এ পর্যন্ত আমি আর নদীতে নামি না। কারণ এই যে পরশু দিনের যে ঘটনাটা, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। তো এটা খুবই একটা, আমি যা দেখছি লাশটা একদম বিশ্রী অবস্থা হয়েছে। তো ওই জন্য আমি ব্লগে উঠেই নেই, কারণ যে অবস্থা, এটা দোষটা ছিল যেটা শোনার কথা, যে টিভির দোষ ছিল। ছেলেটা চেষ্টা করছে, কিনারে চাপছিল যে এইরকম নৌকার পাশে এসে দাঁড়াইছে যে উঠবে, নৌকা কানি যাচ্ছিল ওঠার জন্য। তো ওই সময় পৃথিবী গেছে ধরার জন্য। তো ও জীবনে বাঁচার জন্য আবার কিছু ডুবতেছে নদীতে, ডুব দেওয়াতে ওই অবস্থায় শেষ, আর ও খুঁজে পাওয়া যায় নাই। পরে অনেক ডুবুরি আনছে, কোনো তার হদিস পাওয়া যায়নি। পরে 3 দিন পর তাকে পাওয়া গেল, যে জায়গায় মারা গেছে তার ½ কিলো দূরে পাওয়া গেছে তাক। তো ওদেরও দোষ আছে, কারণ 2 নম্বর ব্যবসা করলে এইরকমই হয়। কারণ সৎ পথে যারা উপার্জন করার চেষ্টা করে তাদের কোনো আমি দেখি মানে বিপদ বলতে হয় না, যদি বিপদ আসে অতটা আসে না। তো এদেরটা আর অতিরিক্ত মানে ব্যবসা। ছেলেটা ক্লাস 7-এ পড়ে, তো লেখাপড়া বাদ দিয়ে এখন ব্যবসা করছে। আর ওইদিকের লোকগুলো, ছেলেটা বাসা হয়েছে গৌরব মণ্ডল ওদিকে, তো ওদিকে লোক এইরকমই, ওরা ব্যবসা করে বেশি। তো এদিক দিয়ে আজকে খুব একটা টেনশনের মধ্যে আছি। আজকে লাভলিকে নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ তার যে ব্লিডিংটা, তো অনেকে বলতেছে, ডাক্তারও বলছে, কালকে ডাক্তার বলছে যে এটা প্রবলেম হওয়ার কথা না, তারপর ডাক্তারকে দেখাতে বলছে। তো গাইনি ডাক্তার যে আছে মহিলা, তো ওই ডাক্তারের সিরিয়াল দেওয়া হয়েছে। তো আজকে নিয়ে যা আল্ট্রাসাউন্ড করবো, করার পর দেখবো যে পজিশনটা কী অবস্থা।
আর যেহেতু তার ব্লিডিং আসতেছে, আমি এটা একটু ভয়ের মধ্যে আছি। তো লাভলি খুব টেনশনের মধ্যে আছে ওইটা নিয়ে, যে আল্লাহ কী যে হয়। আমি লাভলিকে একটা কথা বলছি, দেখো আল্লাহ দেওয়ার মালিক এবং নেওয়ার মালিক। আল্লাহ যদি দিছে, নিয়ে যদি আল্লাহ খুশি থাকে, তো এটা শুকরিয়া আদায় করতে হবে, টেনশন করা যাবে না, এটাই বলছি। দেখা যাক কী হয়। আলট্রা করে আসি, তো আলট্রা করে আসার পর আপনাদের অবশ্যই রিপোর্টটা জানাবো। আর এটা নিয়ে লাভে সেই গত দিন থেকে খাওয়া দাওয়া সব বাদ দিচ্ছে, এই খাওয়া দাওয়া করতেছে না, শুধু টেনশন। তো কালকে বিপি মাপলাম, প্রেশারটা একদম কমে আসছে 85/60। যে জায়গায় থাকার কথা 80/120, সেই জায়গায় আসছে আপনার 85-60। এটা নিয়ে খুব টেনশনে মানে করতেছে। আর সবাই বলতেছে যে এটা কোনো প্রবলেম না, কিছু কিছু মায়ের ক্ষেত্রে সন্তান গর্ভে আসলে অনেক সময় একটু ব্লিডিং হয়। তো যেহেতু আমাদের প্রথম বাচ্চা, তো টেনশন তো অবশ্যই হওয়ারই কথা। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে। আল্লাহ কিন্তু ভালোর জন্য যা করে ভালোর জন্য করে, কারণ কে ওই যে একটা কথা বলছি, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহর উপরে মানে আল্লাহর ছাড়া কোনো এই হাত নাই কারো। তো সবাই একটু লাভলির জন্য দোয়া করবেন, কারণ ও খুব একটা আপসেটের মধ্যে পড়ে গেছে, মানে এমন আপসেট হয়েছে যা বলার মতো না। আমাদের হাঁসগুলো এর ছেলে বড় হয়ে গেছে, আমাদের হাঁসগুলো একদম বড় বড় হয়ে গেছে। তো যেহেতু বাড়ির পাশে ধান লাগাইছে, তো এই জন্য হাঁসগুলো বেঁধে রাখছি। তো এই যে কত সুন্দর আমাদের যে কলার গাছগুলোতে লাগাইছে, কত সুন্দরভাবে দেখেন, দুই সাইড দিয়ে কলার গাছ, কত সুন্দর দেখা যাচ্ছে। সেই সুন্দর অপরূপ দৃশ্য। তো গ্রাম বলতে এরকমই, যে কখন কীরকম সৌন্দর্য শেষ নাই। তো যারা যারা গ্রাম পছন্দ করেন, তো অবশ্যই তাদেরকে আমি দেখতে চাই কমেন্টে। তো কমেন্টে অবশ্যই বলবেন যে কার কার গ্রাম ভালো লাগে, বিশেষ করে আমাদের গ্রামটা কার কার ভালো লাগে। এই যে এই জমিগুলা এতদিন ধান চাষ করে, কিন্তু ইদানিং যে বৃষ্টি নাই, যদি একদিন বৃষ্টি হয় তো 7 দিন বৃষ্টি নাই। যে একদিনই বৃষ্টিটা হবে, সেই বৃষ্টিটা এই 7 দিন গরমে বা রোদে মাটি খায় নেয়।
এই জন্য সব সমস্যা পড়ছে মানুষ যে ধান চাষ করার জন্য, তাই না? জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে, কি করবে, কোনো উপায় নেই। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ যখন যেটা হুকুম হবে আল্লাহ সেটাই হবে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।